বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আছে মাছের কাবাব। সিম্পল রেসিপিতে মাছের কাবাবটা শেয়ার করেছি। যার বাসায় অথবা যার হাতের কাছে যেমন মাছ থাকবে সেটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার রেসিপিটি। তবে এমন মাছ নেবেন যাতে কাটা ছাড়াতে সুবিধা হয়। দর্শক, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি রেসিপির জন্য এখানে মাছ নিয়েছি। এখানে সিলভার কার্প আর 1 পিস তেলাপিয়া কাপ মাছ আছে। আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এবার ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে নেব আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলা অন করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম। 1 কাপ আমি পেঁয়াজ নিলাম, 1 কাপের একটু বেশি। সামান্য একটু ভেজে নিয়ে মরিচের গুঁড়া দিলাম, ধনে জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিলাম। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণ কিন্তু মাছে সিদ্ধ করার সময় দেওয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। হলুদ দিলাম 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিলাম 1 চা চামচ, আর 1 ফালি লেবু আমি রস করে নিচ্ছি, পুরোটা দিয়ে দিচ্ছি। কাবাবের রেসিপিতে লেবুর রসটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আনবে। আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। চুলার হিটটা হাইয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো আমি সামান্য একটু ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো সেই মাছগুলো। এবার মাছ সহ মশলাগুলো আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। চুলার হিটটা কিন্তু হাই থাকবে। আর অনবরত নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কোনো পানি না থাকে মাছের গায়ে আর কি। এরকম লুকটা আসলে আমার মাছ রান্নাটা কমপ্লিট। কাবাবের জন্য আমি তুলে নিচ্ছি। এবার এই মাছগুলো ঠান্ডা করে নিয়ে আমি কাবাবের জন্য আরও কিছুটা উপকরণ মিক্স করব। আমার মাছটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া বাইন্ডিংয়ের জন্য। আমার যতটুকু বিস্কিটের গুঁড়া লাগবে আমি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা মিশ্রণ তৈরি করে নেব। ডিমের সাথে বিস্কিটের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব পারফেক্ট টেক্সচারে আসা পর্যন্ত। সেটা নিজেই বুঝতে পারবেন আমার আরও একটু বিস্কিটের গুঁড়া লাগছে। তো বাইন্ডিংয়ের জন্য এখানে বেসন অথবা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করা যাবে, যার হাতের কাছে যেটা থাকবে। তো এভাবে করে মাখতে মাখতে এরকম একটা টেক্সচারে আসলে তখন বুঝে নিতে হবে যে কাবাবের বাইন্ডিংটা পারফেক্টভাবে করা যাবে। তো আমি হাত ধুয়ে আবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। এ পর্যায়ে যার যেরকম শেপ পছন্দ, তো এভাবে করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গোল অথবা লম্বা করে কাবাবগুলো শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো কাবাব শেপ দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। যারা সংরক্ষণ করবেন প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে ঘন্টা 2 পরে যখন একটু হার্ড হয়ে আসবে তখন কাবাবগুলো একটা জিপলক ব্যাগে করে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। আমি আজকে সবগুলো কাবাব ভাজবো না, অর্ধেকটা ফ্রোজেন করব আর অর্ধেকটা আপনাদের সাথে ভেজে শেয়ার করব। আমি প্রথমে চুলা অন করে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা মিডিয়াম হিটে হয়ে আসলে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে, একেবারে হাই হিটে কাবাবগুলো ভাজা যাবে না। এতে করে উপরে চট করে কালার ধরে আসবে আর ভিতরটা ভালো করে কুক হবে না। তো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো ভাজা কমপ্লিট, পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার এসছে। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার মাছের কাবাবের এই রেসিপিটি। যারা মাছ খেতে পছন্দ করেন না কাটার ভয়ে, অথবা মাছের একটা বাজে স্মেল আছে নিতে পারেন না, তারা কিন্তু এভাবে করে কাবাব তৈরি করে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। এই কাবাবটি কিন্তু সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করা যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়েন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।